আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আগামীকাল সকালে যেহেতু বাড়িতে যাবে, এই জন্য আমি আমার গাছগুলো একটু উপর থেকে নিচে নামালাম। একটা কর্নার ছিল বারান্দায়, কর্নারে গাছগুলো রেখে দিই। এখানেও বেশি কোনো গাছ নাই, একটা মানি প্লান্ট গাছ আছে, একটা গোলাপ, আর হচ্ছে একটা চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকার তো এখন সিজন শেষ, তারপরে গাছটা রেখে দিছি। নতুন গুড়া থেকে যে গাছগুলা বের হয়েছে ওইটা আবার সামনে শীতে হবে। আর স্নেক প্লান্ট গুলো এগুলো তো ঘরেই রাখি, ঘরেই রাখছি। ওই গাছগুলো মাশাআল্লাহ অনেক ভালো। এক সপ্তাহ গাছে পানি না দিলে কিছু হয় না। আর এদিকে হচ্ছে কাপড় চোপড় গুলো গুছাই নিছি। এগুলো হচ্ছে বাড়িতে যাওয়ার আগে নতুন বানাইছি, মাহিবুরির জন্য, আমার জন্য, আর তাহাবুরির জন্য। এই কাপড়গুলো তো আলাদা। আর এগুলো সবকিছু গুছাই নিয়েছি। নতুন কাপড়গুলা মানে একটু দেখাই দিলাম, এই তো বানানোর পরে এরকম দেখতে হয়েছে। মাহির এই জামাটা ঘরে যেহেতু একটু লেস ছিল, সে লেস লাগাই দিছি। আর আমারটা এমনি সাদামাটা করেই বানাইছি। আর কাপড়গুলো এখন গুছাই নেবো রাত্রেবেলা আর কি। ব্যাগটা গুছাই রাখলে সকালবেলা কোনো ঝামেলা হবে না। আর ঘরের সব কাজই গুছাই নেওয়া হয়ে গেছে। ব্যাগটা গুছাই নিয়ে এখন একটা ব্লেন্ডার আছে বাইরে, ওইটা একটু মুছে নিব। এই তো ব্লেন্ডারটা মানে মুছে নিচ্ছি, কারণ সকালবেলা হচ্ছে আমি একটু মশলা করছিলাম, সেই জন্য আর কি সাইডে লেগে টেগে গেছিল, এগুলো আছে পরিষ্কার করে নিচ্ছি। আর ক্যাবিনেটের মধ্যে সবকিছু গুছাই রেখে গেলাম। মায়ের বাবার খাবারের বাটি টাটি যেন খুঁজে পাই, সবকিছু আমি গুছাই রেখে যাচ্ছি। আর আমি সবকিছু আমার ক্যাবিনেটের মধ্যেই রাখি, যেহেতু রান্নাঘরে জায়গা নাই, এই জন্য সবকিছু আমাকে ক্যাবিনেটের ভিতরেই রাখতে হয়। কি করলে? আর আমি যেহেতু কালকে বাড়ি চলে যাব, এই জন্য হচ্ছে আজকে রান্না বান্না খুব কম করছি। ডিম পোচ আর হচ্ছে ভর্তা ভাত, এটাই হচ্ছে আজকে খাবো। আর মাই যেহেতু কুসুম নরম খায় না, এই জন্য কুসুমটা একটু মানে গলায় দিলাম, কুসুমটা যেন শক্ত হয়ে যায়। আর মায়ের বাবা যেহেতু ঘরে নাই, এই জন্য ও যেহেতু দুপুরে খাচ্ছে না, এই জন্য একটু ফাঁকিবাজি রান্না করতেছি। আর সন্ধ্যার দিকে ও আসলে তখন একটু তরকারি রান্না করে দিব। আর এই তো আমাদের মা মেয়ের দুপুরের খাবার শিম আলু বেগুন একসঙ্গে, মিক্সার ভর্তা, আর মাইবুরের জন্য ডিম। আর আমি যেহেতু বাড়িতে যাব, বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়া অযথা কোনো মানে দরকার নাই। যেই টাকা দিয়ে মিষ্টি নিয়ে যাবো সেই টাকা দিয়ে অন্য জিনিস নেবো, মায়ের জন্য সংসারে একটু কাজে দেয়। এখানে আমি তেল নিছি, চিনি নিছি, আর হচ্ছে ডাল, মুগ ডালটা হচ্ছে কিনে নেওয়া হয়েছে। আমরা যেহেতু মসুরির ডাল পাই, এই জন্য মুগ ডালটা কিনে নিছি। মা হচ্ছে টিজিবির থেকে যে জিনিসপত্র তোলা হয় এটার মধ্যে তো মসুরির ডাল দেয়, মসুরির ডাল ঘরে ছিল, এই জন্য হচ্ছে আমি মুগ ডাল নিয়ে নিছি। তারপর হচ্ছে কাউন্টারে এসে তো আমাদের যাত্রা শুরু করতেছি। আমরা হচ্ছে টেকনিক্যাল থেকে বাসে উঠি, আর এখানে হচ্ছে রোজিনা বাসে উঠছে। আমি সবসময় যাতায়াত করি রোজিনাতে। আমার কাছে এটা অনেক ভালো লাগে, বাসের সার্ভিসটা অনেক ভালো। মানে ওরা মানে রোজিনা বাসটা এমন, কখনো ওভারটেক করে না। ওদের সঙ্গে লালন, তারপরে হচ্ছে রাবেয়া, অন্যান্য গাড়ি আছে, ওরা যদি পিছিয়ে থাকে ওভারটেক করে চলে যায়, কিন্তু এই গাড়িটা কখনো কোনো সময় মানে তাড়াহুড়ো করে না। এই জন্য আমার রোজিনার সার্ভিসটা খুব ভালো লাগে। আর এখন হচ্ছে আমরা ফেরিতে আসি, মানে ফেরিটা পার হলে আমার খুব ভালো লাগে, মনে হয় কি বাড়ির কাছে চলে আসছি। আর এখন হচ্ছে ফেরিতে মানে নদীতে পানি খুবই কম, নদীর মাঝখানে মাঝখানে চর পড়ছে। তার ফেরিতে বসে আমি আর মাহি একটু ঝালমুড়ি খেয়ে নিছি। তারপর তো বাড়িতে চলে আসলাম। এই তো আমার বাড়ির পাশে রাস্তা, মানে বাড়ির কাছে, মানে বাস থেকে নামার পরে আরো বেশি ভালো লাগে, যেহেতু বাড়ির কাছে একেবারে চলে আসছি। আর বাস স্ট্যান্ডে এসে আমরা দুই বোন একসঙ্গে হই। বাস স্ট্যান্ড থেকে দুই বোন একসঙ্গে বাড়িতে মানে মায়ের কাছে যাচ্ছি। আর যেদিন আমি চলে গেছিলাম, দুই বোন একসঙ্গে একদিনে বাড়ি থেকে বের হয়েছিলাম, দুজন দুজনের শ্বশুর বাড়ি চলে আসছি। আর আবার আজকে আমরা দুই বোন একসঙ্গে আবার মায়ের কাছে আসলাম। আর এর মাঝে হচ্ছে আমি, আমার বোন, কেউ আর কি মায়ের কাছে আসি নাই, আবার দুইজন একসঙ্গে। এই তো আমার বাড়ি চলে আসতে। আর এই তো আমার বোনের মেয়েটা দুষ্টু বুড়ি, ও হচ্ছে সবার আগে আগে যাচ্ছে, আর আমি পিছে পিছে। আর আমার বোন হচ্ছে মানে অটো থেকে হচ্ছে ব্যাগ ট্যাগ নামাচ্ছে। আমরা যখন আসি, মা হচ্ছে রাস্তার দিকে দেখতে গেছিল যে আমরা আসতেছি কিনা, যেহেতু মানে যেই টাইমের মধ্যে আমি চলে আসি ওই টাইম থেকে একটু দেরি হয়েছে, কারণ কাউন্টার আমার বোনের জন্য আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, প্রায় আধা ঘন্টার উপরে। যেহেতু একসঙ্গে আসবো। আর এটা হচ্ছে আমার দাদি, আমি ওই ভয়েসটা দিই নাই, দাদি আর কি একটু ইমোশনাল হয়ে পড়ে, অনেকদিন পরে আসছি তো এই কারণে। আর আমি এই যে গাছগুলা লাগাই রেখে গেছিলাম, মাশাল্লাহ আমার গাছে কত ফুল ফুটছে দেখেন। ফুলের বারে নাকি গাছ হেলে পড়তেছিল। আর এটা হচ্ছে আমার বড় খালা,